প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদের মধ্যে যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি, বিষয়টি হচ্ছে যে ছোট পুকুর, যে 3 শতক 4 শতক বা 5 শতাংশ যে পুকুরগুলো রয়েছে, সেগুলোতে আপনারা আসলে কি মাছ চাষ করবেন, কোন মাছ চাষ করলে এই অল্প জায়গা থেকেও আপনি বেনিফিটেড হতে পারবেন, লাভবান হতে পারবেন। আমি এই বিষয়টি আপনাদের মাঝে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় দর্শক। তো আমি কিন্তু এখন অবস্থান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অনলি কিন্তু 2.5 শতাংশ থেকে 3 শতাংশ হবে কিন্তু এই পুকুরটা। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে প্রতিবেদন দেখিয়েছি। তো প্রিয় দর্শক, এইটাতে কিন্তু দেখেন মনোসেক্স মাছের চাষ করা হয়েছে। এগুলো মূলত কিন্তু কোয়ালিটি থেকে মনোসেক্সের যে রেণুপোনাটা সেটা সংগ্রহ করা হয়েছিল, এখানে নার্সিং করা হচ্ছে। তো এখান থেকে কিন্তু এই মাছটা যখন সাইজ হয়ে যাবে, এখানে 6 টাকা 7 টাকা পিস কিন্তু এটা বিক্রয় করা হবে প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইয়েরা, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চান, বাড়ির আশপাশে ছোট ছোট ডোবা নালা বা এরকম পুকুর রয়েছে, যারা আসলে চাষবাস জানেন না বা আসলে ছোট পুকুরে কী মাছ চাষ করা উচিত, কিভাবে চাষ করা উচিত, তো আমরা কিন্তু বাড়ির পাশে ছোট কোনো পুকুর থাকলে আমরা কিন্তু সেটাকে কখনো বাণিজ্যিকভাবে চিন্তা করি না। আমরা কিছু মাছ ছেড়ে দিয়ে রাখি, মাঝে মাঝে হয়তো ধরে খাওয়া হয় বাড়িতে, এইটাই। তো আসলে ছোট বাড়ির পাশে যে ছোট পুকুরটা বা ডোবাটা, এটাও যে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, তারই কিছু উদাহরণ আমি আজকে আমার প্রতিবেদনে তুলে ধরেছি প্রিয় দর্শক। আপনারা আমার পুরো প্রতিবেদনটি মন দিয়ে দেখুন। আসলে এই ছোট ছোট জায়গায় আপনারা কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন আর কি। তো প্রিয় খামারি ভাইদের আমি বলতে চাই, তো দেখতে পাচ্ছেন এই যে এই উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, ইনি কিন্তু আসলে এখানে কিন্তু মনোসেক্স বা কার্প জাতীয় মাছ বেশি চাষ করে থাকেন। এর আগে কিন্তু এখানে শিং মাছ চাষ করেছিলেন উনি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে এই পুকুরের কিন্তু এই মনোসেক্স মাছগুলো চেক করে দেখা হবে আসলে যে মানে মাছগুলোর কি পরিমাণ সাইজ হয়েছে আর কি। তো খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার পুকুর আয়তনটা যতটুকুই হোক, সেটা যেন পরিবেশটা সুন্দর হয়, অত্যন্ত যত্ন সহকারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারিদিক দিয়ে নেটিং করে চারপাশে, মানে কোনো প্রকার আসলে আক্রমণ করার, মাছকে ক্ষতি করার কোনো সুযোগ নেই এখানে। তো এখানে বিভিন্ন আক্রমণাত্মক পশু পাখি থেকে, শিয়াল বা যে কোনো ধরনের আক্রমণাত্মক প্রাণী থেকে রক্ষা করার জন্য সুন্দর করে নেট করে দেওয়া হয়েছে। আপনারাও চারপাশে নেট করে দিবেন। পুকুরের পাড়ে কোনো ছিদ্র যেন না থাকে, যেন আপনি শিং মাছগুলো যেন বা কোনো মাছগুলো যেন বের হয়ে যেতে না পারে, খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছোট পুকুরে কত সুন্দর মাছের সাইজ হয়েছে। যে মনোসেক্স মাছ, এগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটির মাছ। এগুলো কিন্তু আপনার হচ্ছে যে এখানে রেণুপোনা ছাড়া হয়েছিল, এগুলো কিন্তু এখান থেকে মোটামুটি কিছুটা বিক্রয় করা হয়েছে এবং কিছুটা এখানে রেখে দেওয়া হবে। তো এই চাষির যে মতামত থেকে আমি যেটা জানতে পেরেছি আর কি, এই ছোট পুকুরেও কিন্তু তিনি মোটামুটি একটা লাভবান হয়েছেন আর কি। তো আসলে দেখেন, এটা যদি আপনি ফালায় রাখেন, তো ফালায় না রেখে যদি আপনার এটা 3 মাসে যদি এখান থেকে আপনার 20,000 30,000 40,000 টাকা কামাই হয়, তো সেটা তো আসলে আমি মনে করি যে এটা খারাপ কিছু নয়। তো তাই আপনাদের বলবো, ছোট ছোট পুকুরগুলো যত্ন করে সুন্দর করে এরকম সুন্দর পরিবেশে আপনারা কিন্তু চাষাবাদ করতে পারেন। আপনারা কার্প জাতীয় মাছ যদি চাষ করতে চান, সেটাও সম্ভব। আবার আপনারা যদি মনে করেন অন্য মাছ চাষ করবেন, সেটাও কিন্তু সম্ভব। তবে মূল বিষয়টা হলো যে আপনার কতটা ঝুঁকি নিতে চান, এটার উপর নির্ভর করবে যে আপনি কী মাছ চাষ করতে চান। তো প্রিয় খামারি ভাইরা, আমি কিন্তু এর পূর্বে আপনাদেরকে বলেছি যে আসলে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করলে এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। এই শিং মাছ বা মাগুর মাছ, এই গুলশা, ট্যাংরা, এগুলো চাষ করলে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে। বিশেষ করে শিং মাছে একটু বেশি ঝুঁকি রয়েছে। এখানে যদি আপনি নিয়মিত ট্রিটমেন্ট করতে না পারেন, আপনি যদি নিয়মিত এখানে মেডিসিন প্রয়োগ না করেন, আপনি যদি চাষাবাদ সঠিকভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শিং মাছ চাষ করে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বলবো যে আপনি যেইটাই চাষ করেন না কেন, সেটা সম্পর্কে আপনার একটা ভালো নলেজ থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। তো প্রিয় খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন এই পুকুরে, যে ছোট পুকুরে বাংলা মাছ বা যে কার্প জাতীয় মাছ চাষ করা হয়েছে। তো এখানে মূলত কিন্তু অল্প কিছু বাংলা মাছ রয়েছে। তো এর মাঝে এই যে মনোসেক্স মাছগুলো সকালবেলা দেখেন একটু জেগে আছে। আপনার পুকুরে পানির কোয়ালিটি ভালো থাকলে মাছ কিন্তু জাগবে না, নতুন পানি প্রবেশ করাতে হবে।
তো আসলে আমি পরিশেষে এটাই বলবো আপনাদের যে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে ঝুঁকি কি পরিমাণ নেবেন তার উপর নির্ভর করে আপনি কি মাছ চাষ করবেন। এই যে মনোসেক্স মাছ, এটাতে কিন্তু তেমন কোনো ঝুঁকি নেই, লাভের পরিমাণটা একটু কম হবে, এখানে কিন্তু কোনো ঝুঁকি নেই আর কি। তো সেই ক্ষেত্রে আপনার এই যে যারা ঝুঁকি নিতে চান, আমি তাদের বলতে চাই আপনারা ছোট পুকুরে 100% এটার জন্য শিং মাছ অত্যন্ত উপযোগী। শিং মাছ চাষ এটা অত্যন্ত ভালো। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি ছোট পুকুরে চলে এসেছি, এর প্রতিবেদনটিও আপনাদের দেখিয়েছি। তো এই যে এটা কিন্তু অনলি 3% একটা পুকুর, এই 3% জায়গায় কি পরিমাণ শিং মাছের একটা চাষ করা হয়েছে এবং কি পরিমাণ উৎপাদন হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এই আরেকটা অবাক করার বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই, এই অনলি এই 3% ডোবা কিন্তু একটা আসলে একটা তরুণ স্কুল পড়ে একটা ছাত্র কিন্তু এই চাষাবাদটা করেছে আর কি। তো এইভাবে এই ছোট ছোট পুকুরগুলোতে যদি শিং চাষ করতে পারেন, আমার পরামর্শ যে ছোট পুকুরের জন্য শিং মাছ হচ্ছে অত্যন্ত মানে পারফেক্ট। কেননা আপনি এই শিং মাছে যেহেতু মেডিসিন প্রয়োগ করতে হয়, শিং মাছে যেহেতু ট্রিটমেন্ট করতে হয়, পানি পরিবর্তন করতে হয়, তো আসলে ছোট পুকুরগুলোতে এই মেডিসিন খরচটা অনেক কম হয়, মেডিসিন প্রয়োগ করাটা অনেক সহজ হয়। আবার মনে করেন যে কোনো বিষয়ে খুব সহজে ভালো একটা পরিচর্যা ছোট পুকুরে করা যায়। তাই আপনাদের বলবো যে আসলে 3 শতক পুকুরেও যে এই পরিমাণ একটা উৎপাদন করা সম্ভব, 3% পুকুরেও যে এই পরিমাণ একটা আসলে প্রফিট করা, লাভ করা সম্ভব, আমি কিন্তু আপনাদের হাতে কলমে দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি। তো প্রিয় খামারি ভাইরা, যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন, বাড়ি তে বসে আছেন, নতুন কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, ছোট ছোট পুকুর দিয়ে শুরু করতে চাচ্ছেন, ভাবছেন কিছু একটা করবেন, অল্প কিছু টাকা হাতে রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো হুট করে বড়টাতে যেয়ে নিজের দক্ষতা খাটানোর দরকার নেই, ছোটোগুলো দিয়ে আপনি দক্ষতাকে সৃষ্টি করেন, ছোটোগুলো দিয়ে আগে আপনি শিখেন, তারপরে আপনি বড় পুকুরে যান। এই জন্য আমি বলবো ছোট ছোট পুকুরে, এটা 3% পুকুরে কিন্তু অনলি এখানে কিন্তু 9,000 শিং মাছের রেণু দেওয়া হয়েছে। তো এখান থেকে মোটামুটি দেখেন আজকে মাছ হারভেস্টিংয়ের ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় দর্শক। তো এখানে অনেক সুন্দর একটা উৎপাদন হয়েছে আর কি। তো আপনারা এরকম ছোট ছোট পুকুরে এরকম শিং মাছের বা কার্প জাতীয়, যারা চাষবাস একেবারেই বোঝেন না, তারা এই যে মনোসেক্স বা কার্প জাতীয় মাছগুলো চাষ করতে পারেন। আর যারা মোটামুটি ঝুঁকি নিতে চান বা মোটামুটি একটা জ্ঞান আছে, তারা কিন্তু এই ধরনের এই যে শিং মাছ চাষ করতে পারেন প্রিয় দর্শক। তো যারা শিং মাছ করতে চান ছোট পুকুরে, তারা কিন্তু আমি বলবো যে এইরকম যে আমার প্রতিবেদনটি বংশী এগ্রো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত ছোট পুকুরে কী মাছ চাষ করবেন, কিভাবে করবেন, ছোট পুকুরে শিং মাছের যত্ন কীভাবে নেবেন, এগুলো কিন্তু নিয়মিত আমি আপনাদের মাঝে তুলে ধরে থাকি। তাই প্রিয় খামারি ভাইদের বলবো যে আপনারা ছোট ছোট পুকুরে অল্প করে শিং মাছ দিয়ে এখান থেকে শুরু করেন। শিং মাছকে কতদিন পর খাবার দিবেন, কিভাবে কয় বেলা খাবার দিবেন, কি খাওয়াবেন, আসলে এর মেডিসিনের যত্নটা কেমন, কি মেডিসিন কবে প্রয়োগ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমার প্রতিবেদন কিন্তু করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো যে বাড়ির আশেপাশে আপনাদের ছোট ছোট যে পুকুর ডোবা রয়েছে, এগুলো ফেলে না রেখে এগুলোকে আপনার বাণিজ্যিক রূপ দেন। যারা খামারি ভাইরা রয়েছেন, যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন, অবহেলা করার কিছু নেই। আসলে ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, মহাদেশ সাগর অতল। এই প্রবাদকে মাথায় নিয়ে আপনারা শুরু করে দেন। এই ছোট একদিন স্বপ্নগুলো একদিন বড় একটা জায়গায় চলে যাবে, বড় একটা স্বপ্নে রূপান্তরিত হবে প্রিয় দর্শক। তাই আমি আপনাদের বলবো যে আপনারা অবহেলা না করে এই ছোট 2 শতক 3 শতক 5 শতক জায়গাতে আপনারা চাষাবাদ শুরু করেন। এই যে দেখতে পাচ্ছেন একজন কলেজ ছাত্র, স্কুল পড়ুয়া একজন তরুণ যুবক যদি এই পরিমাণ উৎপাদন এই 3% জায়গাতে করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই করতে পারবেন। আপনাদের যত রকম পরামর্শের প্রয়োজন, হেল্প প্রয়োজন, আমি চেষ্টা করব। আপনারা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি আপনারা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হন, কোনো পরামর্শ লেগে থাকে, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব প্রিয় দর্শক। বিশেষ করে আমি নতুন উদ্যোক্তা ভাইদের জন্য, নতুন খামারিদের জন্য সবসময় চেষ্টা করি যে তারা নতুনরা কিছু করুক। আসলে তাদের আমার পরামর্শ যদি এতটুকু উপকারে লাগে, তারা যদি কিছু করতে পারে, এটা আসলে আমার কাছে বেশ আনন্দের হবে আর কি। তো আমি সবসময় আপনাদের পাশে রয়েছি,
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে নতুন মাছ চাষি খামারি ভাইয়েরা বা নতুন উদ্যোক্তাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে প্রতিবেদনটি এখানে শেষ করছি। যদি আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে, বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।